তো বন্ধুরা আমরা আজকে বেরিয়েছিলাম ঘুরতে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম সাউথ সিটি যাব। সাউথ সিটি তাই ঘরে বসে বসে বোর লাগছিল, তাই কারণে আমরা বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, চলো ভেতরে ঢুকি। অনেকটাই বেশ ভিড় ছিল, আর তারপরে মনে হলো একটু ক্যাদ মেরে একটু ফটো তুলি। অনেকদিন ফটো তোলা হয় না, পোস্টও হয় না, তাই আজকে ভাবলাম আমাদের ফটো সেশন কমপ্লিট হলে আমরা বেরিয়ে পড়ি একটু পাটুলির দিকে। ঘুরতে ঘুরতে দেখি খুব খিদে পেয়ে যায়, তারপর নজরে আসে এই দুই দাদার দোকানে। তারপর আমরা প্রথমে নিয়ে নিই চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া জাস্ট অসম। মাংসের যে লেয়ারটা ছিল অনেকটাই বড় ছিল। তারপর একটাতে আর কার মন ভরে। তারপর আমরা আর একটা নিয়ে নিলাম লোটে ফ্রাই, যেটাও খেতে অসাধারণ ছিল ফ্লেভারটা। এরপর খাওয়া দাওয়া করে আমরা পাটুলির দিকে রওনা দিলাম। আচ্ছা, এই অ্যাড্রেসটা আমি বলে দিই দোকানের, যেটা ছিল গড়িয়া স্টেশন সংলগ্ন এরিয়া। তো ফাইনালি আমরা চলে এলাম পাটুলি। তো আজকে সানডে ছিল, এতটাই ক্রাউড ছিল ধারণার বাইরে। কলকাতার যে মহত্বটা, আভিজাত্যটা এখানে আসলেই বোঝা যায়। আর এই রাতের বেলাটা পাটুলিটা এত সুন্দর লাইট দিয়ে মোড়া আছে, এত সুন্দর দেখতে লাগে ধারণার বাইরে। রিসেন্টলি এখানে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী দেবীর মন্দিরের আদলে একটি স্ট্যাচু বানানো রয়েছে। ফাইনালি আমরা দুবাই নেমে গেলাম। গাড়ির থেকে নেমে আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো একটু। আগে তো এত স্টল ছিল না, বিভিন্ন রকম স্টল এখন বসে আছে। এই স্টলটা ছিল পিওর সাউথ ইন্ডিয়ান স্টল, তার পাশে একটি কফি স্টল ছিল। একটি অসাধারণ স্টল দেখতে পেলাম, তেঁতুল জল, দারুণ। বিভিন্ন রকম ফুচকা, দই ফুচকা, ভেটকি ফুচকা, ফিশ ফুচকা, চিকেন ফুচকা, বিভিন্ন রকম ফুচকা রয়েছে। প্রত্যেকটা স্টলে আজকে প্রচণ্ড ক্রাউড ছিল, প্রচণ্ড ভিড় ছিল, ঢোকার কোনো রাস্তাই পাচ্ছিলাম না। তো যেটার জন্য আজকে এখানে পাটুলিতে আসা, দেখা যাক ওইটা আশাটা পূরণ হয় কিনা। চা ও নচিকেতা এসছি আমরা, এরপরে একটু চা খাবো, চা ও নচিকেতাতে। এতটাই ভিড় ছিল, লিটারেলি আমরা পালিয়ে গেলাম ওখান থেকে। আমরা অন্যদিন ফাঁকা দিনে আসবো, আমরা সানডেতে আসবো না। সব শেষে বাড়ি ফেরার পালা। ফাইনালি সানডেটা খুবই ভালো কাটলো, মজায় কাটলো। তো এইভাবে আমাকে ফলো করতে থাকো বন্ধুরা, এইভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।